শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান যাহাতে সমস্ত মানুষ হৃদয়ঙ্গম করিতে পারেন, সেই মহৎ উদ্দেশ্যে এই ক্ষুদ্র প্রয়াসে সকলকে হার্দিক অভিনন্দন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমৎ ভগবত গীতা চতুর্থ অধ্যায়, জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। বাংলা অর্থ। শ্রী ভগবান বলিলেন, এই অবিনাশী যোগ আমি প্রথমে সূর্যকে বলিয়াছিলাম। সূর্য তাহার পুত্র বৈবস্বত মনুকে বলিয়াছিলেন এবং মনু তাহার পুত্র রাজা ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন। এইভাবে পরম্পরারূপে এই যোগ রাজর্ষিগণ জানিয়াছিলেন, কিন্তু তাহার পর এই যোগ দীর্ঘকাল ধরিয়া পৃথিবী হইতে বিনষ্ট হইয়াছে। তুমি আমার প্রিয় ভক্ত ও সখা, সেই জন্য এই পুরাতন যোগ আজ আমি তোমাকে বলিলাম, কারণ এটি অতি উত্তম রহস্য ও গোপনীয় বিষয়। অর্জুন বলিলেন, আপনার জন্ম তো এখন এই যুগে হইয়াছে, আর সূর্যের জন্ম তো বহু পূর্বে অর্থাৎ কল্পের আদিতে হইয়াছে। তবে আমি কি করিয়া বুঝিব যে আপনি কল্পের আদিতে এই যোগের কথা সূর্যকে বলিয়াছিলেন? শ্রী ভগবান বলিলেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম হইয়াছে, সেসব তুমি জানো না, কিন্তু আমি জানি। আমি জন্মরহিত, অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করিয়া স্বীয় যোগমায়া দ্বারা প্রকটিত হই। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ প্রকাশ করি। সাধুদিগের রক্ষা করার জন্য, পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, আমার জন্ম ও কর্ম দিব্য, অর্থাৎ নির্বল ও অলৌকিক। এইভাবে যে ব্যক্তি আমাকে তত্ত্বত জানেন, তিনি দেহত্যাগ করিয়া পুনরায় জন্মগ্রহণ করেন না, তিনি আমাকেই লাভ করেন। যাহাদের আসক্তি, ভয় ও ক্রোধ সর্বতোভাবে বর্জন হইয়াছে, যাহারা আমার প্রেমে একাগ্রচিত্ত এবং আমার শরণাপন্ন, এইরূপ বহু ভক্ত জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হইয়া আমার স্বরূপে স্থিতি লাভ করিয়াছেন। হে অর্জুন, যে ভক্ত আমাকে যেভাবে প্রপত্তি বা উপাসনা করেন, আমিও তাহাকে সেইভাবেই পুরস্কৃত করি, কারণ সকল মানুষই সর্বতোভাবে আমার পথেরই অনুসরণ করেন। এই মনুষ্য লোকে কর্মফলাকাঙ্ক্ষাযুক্ত মানুষ দেবতাগণের পূজা করেন, কারণ কর্মজনিত সিদ্ধি তাহারা শীঘ্রই লাভ করেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই বর্ণ চতুষ্টয় গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী আমি সৃষ্টি করিয়াছি, কিন্তু আমি এই সৃষ্টিকর্মের কর্তা হলেও আমাকে তুমি প্রকৃতপক্ষে অকর্তা এবং অব্যয় বলিয়া জানিবে। কর্মফলে আমার স্পৃহা বা আকাঙ্ক্ষা নাই, তাই কোনো কর্ম আমাকে বদ্ধ বা প্রভাবিত করিতে পারে না। এইরূপে যিনি আমাকে তত্ত্বত জানেন, তিনিও কর্মের দ্বারা বদ্ধ বা প্রভাবিত হন না।
পূর্বতন মুমুক্ষগণও নিষ্কাম কর্ম করিয়াছেন। এই জন্য তুমিও পূর্বসূরিগণের সদা আচরিত কর্মই পালন করো। কর্ম কি অকর্ম কি ইহার যথার্থ নির্ণয় করিতে বুদ্ধিমান ব্যক্তিরাও ভ্রান্ত হন। সেই জন্য এই কর্মতত্ত্ব আমি তোমাকে ভালোভাবে বুঝাইয়া বলিতেছি, যাহাতে তুমি অশুভ হইতে অর্থাৎ কর্মবন্ধন হইতে মুক্ত হইবে। কর্ম অকর্ম ও বিকর্মের স্বরূপ ও তত্ত্ব যথাযথভাবে জানা উচিত, কারণ কর্মের গতি অত্যন্ত দুর্গেয়। যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন করেন, মানুষের মধ্যে তিনি জ্ঞানী ও যোগযুক্ত এবং সর্বকর্মকারী। যাহার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত এবং যাহার সমস্ত কর্ম জ্ঞানরূপ অগ্নিতে ভস্মীভূত, তাহাকে জ্ঞানীগণ পণ্ডিত বলেন। যিনি সকল কর্ম ও তার ফলের আসক্তি সর্বতোভাবে বর্জনপূর্বক সংসারের আশ্রয় ত্যাগ করিয়াছেন এবং পরমাত্মাতে নিত্য তৃপ্তি লাভ করিয়াছেন, তিনি উত্তম রূপে কর্ম করিলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করিয়া কার্য করেন। তিনি ফলের আশা পরিত্যাগ করিয়া এবং প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করিয়া কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করিতে পারে না। যিনি কোনো ইচ্ছা না রাখিয়া যাহা পান তাহাতেই তুষ্ট, ঈর্ষাশূন্য, হর্ষ শোকাদি ও দ্বন্দ্ব হইতে মুক্ত এবং সিদ্ধি অসিদ্ধিতে সমজ্ঞান সম্পন্ন, তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করিলেও তাহাতে বদ্ধ হন না। যিনি সর্বতোভাবে আসক্তি বর্জন করিয়াছেন এবং অহংবোধ ও মমত্ব রহিত হইয়াছেন, যাহার চিত্ত নিরন্তর পরমাত্মার জ্ঞানে স্থিত, কেবল যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্যে যিনি কর্ম করেন, তাহার সমস্ত কর্ম লয়প্রাপ্ত হয়, অর্থাৎ ফল প্রসব করে না। যজ্ঞে অর্পণ অর্থাৎ শ্রুবাদীয় ব্রহ্ম এবং হোম করা দ্রব্যাদীয় ব্রহ্ম তথা ব্রহ্মরূপ যজ্ঞকর্তার দ্বারা ব্রহ্মরূপ অগ্নিতে আহুতি প্রদান রূপে ক্রিয়াও ব্রহ্ম, সেই ব্রহ্মকর্মে স্থিত যোগীর প্রাপ্ত ফলও ব্রহ্ম। কোনো কোনো যোগীগণ দেব পূজারূপ যজ্ঞের যথাযথ অনুষ্ঠান করেন, আবার অন্য অনেকে পরম ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। অন্য যোগীগণ শ্রোত্রাদি সমস্ত ইন্দ্রিয়কে সংযমরূপ অগ্নিতে আহুতি দেন এবং কেহ কেহ শব্দাদি সমস্ত বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। অন্য যোগীগণ সমস্ত ইন্দ্রিয়ের কর্ম এবং প্রাণের সকল কর্ম জ্ঞানের দ্বারা প্রকাশিত আত্মসংযমরূপ অগ্নিতে আহুতি দেন। কেহ কেহ দ্রব্যদানরূপ যজ্ঞ করেন, কেহ আবার তপস্যারূপ যজ্ঞ করেন, কেহ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন, অনেকে আবার অহিংসাদি দৃঢ়ব্রতধারী যত্নশীল ব্যক্তি স্বাধ্যায়রূপ অর্থাৎ বেদ অধ্যয়নরূপ জ্ঞানযজ্ঞ করেন। আবার অন্যান্য যোগীগণ আপান বায়ুতে প্রাণবায়ু আহুতি দেন, কেহ আবার প্রাণবায়ুতে আপানের আহুতি দিয়ে অবশেষে প্রাণ এবং আপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেহ আবার আহার সংযম করিয়া প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। এই সকল যোগী যজ্ঞের দ্বারা পাপ নাশকারী যজ্ঞসমূহের জ্ঞাতা হন।
হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, যজ্ঞাবশেষ অমৃত অনুভবকারী যোগীগণ সনাতন পরম ব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন, আর যাহারা যজ্ঞ করেন না তাহাদের ইহলোক ও পরলোক সুখদায়ক হয় না। এইরূপ আরও বহু প্রকার যজ্ঞের কথা বেদে বিস্তারিতভাবে বলা হয়েছে। এসবই মন, ইন্দ্রিয়াদি ও কায়িক ক্রিয়ার দ্বারা সম্পন্ন হয় বলিয়া জানিবে। এইরূপ তত্ত্বত জানিয়া এগুলির অনুষ্ঠান করিলে তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইবে। হে পরমতপ অর্জুন, দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ, কারণ সমস্ত কর্মই চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। সেই জ্ঞান তুমি তত্ত্বদর্শী জ্ঞানীদের নিকট জানিয়া লও। তাহাদের বিনয়পূর্বক প্রণাম ও সেবা করিয়া কপটতা ত্যাগ করিয়া সরলভাবে প্রশ্ন করিলে সেই তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ দিবেন। যাহা জানিলে তুমি আর এইরূপ মোহগ্রস্ত হইবে না। যে জ্ঞানের দ্বারা তুমি সমস্ত ভূতাদি নিঃশেষে স্বীয় আত্মাতে এবং পরে পরমাত্মারূপী আমাতে দেখিতে সক্ষম হইবে। যদি তুমি সমস্ত পাপী হইতে অধিক পাপিষ্ঠ বলিয়া গণ্য হও, তাহা হইলেও তুমি এই জ্ঞানরূপ তরণীর সাহায্যে নিঃসন্দেহে সমস্ত পাপ হইতে মুক্ত হইবে। কারণ হে অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন তাহার ইন্ধনকে ভস্মীভূত করে, জ্ঞানরূপ অগ্নিও তেমনি সমস্ত কর্মকে ভস্মীভূত করে। নিঃসন্দেহে এই জগতে চিন্ময় তত্ত্বজ্ঞানের মতো পবিত্রকারী পদার্থ আর কিছুই নাই। এই জ্ঞান সমস্ত যোগের পরিণত ফলশ্রুতি। দীর্ঘকাল প্রযত্ন করিয়া সমত্ব বুদ্ধিরূপ যোগ দ্বারা চিত্ত শুদ্ধ হইলে স্বয়ংই নিজের মধ্যে সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়। জিতেন্দ্রিয়, সাধন পরায়ণ, শ্রদ্ধাবান ব্যক্তি ব্রহ্মজ্ঞান লাভ করিয়া সত্তর ভগবৎ প্রাপ্তিরূপ পরম শান্তি লাভ করেন। জ্ঞানহীন, শ্রদ্ধাহীন, সংশয়যুক্ত ব্যক্তি পারমার্থিক পথ হইতে ভ্রষ্ট হয়। এইরূপ সংশয়াত্মার ইহলোক ও পরলোকে কোথাও সুখ নাই। হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করিয়াছেন, জ্ঞানের দ্বারা সমস্ত সংশয় নাশ করিয়াছেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হইয়াছেন, তাহাকে কোনো কর্মই বদ্ধ করিতে পারে না। অতএব হে ভরতবংশীয় অর্জুন, তুমি হৃদয়ে স্থিত এই অজ্ঞানজনিত সংশয়কে জ্ঞানরূপ তরবারির সাহায্যে ছেদন করিয়া সমত্বরূপ যোগে স্থিত হও এবং যুদ্ধের জন্য উত্থিত হও। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।